ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগে মোল্লা নাসির উদ্দিন দুলালকে ঘিরে তীব্র জনমতের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে একের পর এক অভিযোগ উঠলেও কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এখন নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে অভিযুক্ত ব্যক্তি এলাকায় সাংবাদিক পরিচয়ে সক্রিয় হয়ে ওঠেন। এরপর থেকেই বিভিন্ন ব্যক্তি ও পরিবারের ওপর প্রভাব খাটানো, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা, এমন অভিযোগ একাধিক পক্ষ থেকে উঠে এসেছে। উপজেলার ফরদাবাদ গ্রামের বাসিন্দা জামান মিয়া অভিযোগ করেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তার পৈতৃক সম্পত্তিতে ভবন নির্মাণে বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। আমার টেহা দিয়ে দেন, কি তোর টেহা দিয়ে দেবো? ক্ষমতা আমার একটু বেলা ক্ষমতা, তোর কি ক্ষমতা? তুই ফেস খেলাবার সভাপতি বা সাংবাদিক হইলে কি সাংবাদিক একটা লেখাপড়া করে বালা কাজ করে, তুই কুপারমেশ্বর কাজ টাজ করলে এটা মাইনে নিব? দশে দেখতো না। জামান মিয়ার পরিবারের পক্ষ থেকেও গুরুতর অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রী দাবি করেন, প্রবাসে থাকা তাদের সন্তানদের দেশে না আসার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। পাশাপাশি প্রায় ৭ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। আমার ছেলে আবার গেছিল ঈদ ব্যাংকে ঘরে আইসে তোরা কাটতে দিয়ে তোরা গাঙ্গ বাসায় দিয়ে তোরা দিয়ে দে, যাওয়ার লাগতো না। তো হ্যাঁ মানে না, হ্যাঁ বলা ঠিক আছে, আমি জায়গার কাম নাই, আমার আপনার ৭ লাখ টাকা দিলেন, ৭ লাখ টাকা দিলে ওই টেহা দিলে আর কুচ্ছু লাগতো না। হ্যাঁ তো আমি তুই জায়গা পাইলে তুই আমার রেজিস্ট্রি করে দে, তোর ৭ লাখ না তার আরো বেশি তুমি। হ্যাঁ না আমার টেহা দিয়ে দেন, কি তোর টেহা দিয়ে দেবো? হ্যাঁ ক্ষমতা আমার একটু। একই ধরনের অভিযোগ তুলেছেন উজনচর ইউনিয়নের বাসিন্দা তাজুল ইসলাম ওরফে ছোট তাজ। তিনি জানান, তার বাড়িতে গিয়ে অভিযুক্ত ব্যক্তি চাঁদা দাবি করেন। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বিষয়টি প্রকাশ্যে তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন, উনি ফরদাবাদ ইউনিয়ন এবং বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের সক্রিয় একজন কর্মী ছিলেন। আওয়ামী লীগের পিরিয়ডে উনি আমাদের সাথে দলীয় এবং জাতীয় যে কোনো প্রোগ্রামে, মিছিল, মিটিংয়ে সরব উপস্থিত থাকতেন। হঠাৎ করে ৫ আগস্টের পরে মত পরিবর্তন করে উনি কখনো বিএনপি কখনো জামাত হয়ে গেছে। তো ভালো কথা, সমস্যা নয়। সমস্যা এক জায়গায়, উনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা, লুটপাট, মিথ্যা হয়রানিমূলক মামলা এবং চাঁদাবাজির বিভিন্ন কৌশলে সে চাঁদাবাজি করছে এবং করতেছে। তার চাঁদাবাজির রোশন হলে আমি নিজে একজন ভুক্তভোগী। স্থানীয়দের একটি অংশের দাবি, অভিযুক্ত ব্যক্তির দৃশ্যমান কোনো স্থায়ী আয়ের উৎস নেই। তবে তার কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠলেও সেগুলোর স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। এছাড়া প্রাপ্ত তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলাও তার নামে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি একটি হত্যা মামলার আসামি হয়েও তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন। এ অভিযোগ স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়িয়েছে। অন্যদিকে একটি ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্ট সূত্রে জানায়, নাসির উদ্দিন পূর্বে সেখানে কর্মরত ছিলেন। চাকরি ছাড়ার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তার সম্পৃক্ততা থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন, যদিও এ অভিযোগও স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোল্লা নাসির উদ্দিন দুলাল। মুঠোফোনে তিনি দাবি করেন, এসব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। যে জমি নিয়ে বিরোধ, সেটি প্রত্যেক সূত্রে আমাদের পাওয়ার কথা। আমাকে না জানিয়ে সেখানে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এটা সম্পূর্ণ জানোয়ার মিথ্যা। সম্পত্তি নিয়ে ঝামেলা চলতেছে, তাদের সাথে আমার নামে অনেক কিছু বলতেই পারে। এটা এরকম না যে তারা চাঁদা দাবি করলেই একজন মানুষকে এভাবে দোষী করা যায়। প্রচার সম্পাদক ফয়দাবাদ, আপনার হচ্ছে ফরদাবাদ আপনার ইউনিয়ন যুবলীগ, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? এটা মিথ্যা। এটা আমি এখানে জড়িত ছিলাম না। এটা হলো মিথ্যা একটা মামলা। ঠিক আছে, আপনি যদি কোথাও নাম থাকে তখন ওটাও নিয়ে নেন।
আমার যুবলীগের যদি কোনো পদের বইয়ে অথবা কোথাও নাম থাকে, ওটা তো প্রমাণ করবেন যে হ্যাঁ এটা ঠিক 25 সালের দিকে চালু হইলো আমার দেশ, তখন থেকে আওয়ামী লীগ নিয়ে আমার দেশে আছে এখন। টোটাল আমার পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা, এই সম্পত্তির ঝামেলা এবং হচ্ছে কিছু রাজনৈতিক ব্যক্তি, হ্যাঁ বিএনপির কিছু মুখোশধারী ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এবং এটার সাথে আমার পৈতৃক যে সম্পত্তি যার সাথে আমার সমস্যা সেও ষড়যন্ত্র করতেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ তারিকুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন মিয়া উভয়ই জানান, বিষয়টি আমাদের নজরে এলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই যদি এরকম অভিযোগের সত্যতা পাওয়া যায় আমরা তো আইনগত ব্যবস্থা নিব, যে বিষয়ে অভিযোগ দিবে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। না, আমার সাথে আমার জানা মতে এরকম কোনো সাংবাদিক নিয়ে কোনো কমপ্লেন নিয়ে আসছে আমার জানা নেই। এখন যদি আমি আমার পেশা দিয়ে যদি কারো কাছ থেকে যদি হুমকি ধমকি দিয়ে যদি কোনো কিছু আদায় করতে চাই, তাহলে তো অবশ্যই আমার বিরুদ্ধে একটা ব্যবস্থা হবে না? উনি যদি এরকম করে থাকে তাহলে অবশ্যই ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অবশ্যই আইনগত তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা সে যে হোক, যে লেভেলের লোক হোক, আইন সবার জন্য এটা সমান। স্থানীয় সচেতন মহলের মতে, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন জরুরি। তারা বলছেন, দোষী যেই হোক দ্রুত আইনের আয়তায় আনা হলে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।